হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করছি। আমি আজকে আপনাদের সাথে ঢেঁড়সের চপ শেয়ার করছি। হয়তো আপনারা কখনো এরকম চপ আগে কখনো খাননি। আজকে আমি যেহেতু রেসিপিটা শেয়ার করছি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক। তো চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। তো প্রথমেই আমরা কিন্তু আলুগুলোকে সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে এই পেঁয়াজ কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মিশিয়ে নিলাম, যেটাকে বলে আলুর ভর্তা, এবং কি এটাই হবে ঢেঁড়সের ভেতরের আসল পুর। তো এখন আমরা ঢেঁড়সগুলোকে ধুয়ে নিচ্ছি। এরকম বড় বড় সাইজের ঢেঁড়স হলে খুব ভালো হয়। এখন হচ্ছে আসল জিনিসটা, ঢেঁড়সের মাঝখানে সামান্য পরিমাণ কেটে এই কাটার ভেতরেই আমাদের আলুর পুরটা ভরতে হবে। এর জন্য আমাদের এভাবে ভালো করে কেটে নিতে হবে। তো আপনারা তো দেখতেই পেলেন কিভাবে এটাকে কাটা হয়েছে। আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন। তো এখন এই আলুর পুরটা আমরা ঢেঁড়সের ভেতরে আঙ্গুল দিয়ে চেপে চেপে ঢুকিয়ে নেব, এবং কি পাশ দিয়েও একটু ভালো করে চেপে চেপে দিয়ে নেব, যাতে করে ঢেঁড়সের ফাঁকাটা দেখা না যায়। আর যদি আমরা এইভাবে আলু দিয়ে এটাকে ঢেঁড়সটাকে চেপে না নিই, তাহলে কিন্তু আমাদের বেসনটা লাগবে না। তো এই তো আমাদের সবগুলো ঢেঁড়স রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এগুলোকে বেসনের ভেতরে, এখানে আমি বেসনটা গোলানো দেখাইনি। এখানে আমি 1 চামচ পরিমাণ বেসন, খাবার সোডা এবং কি পরিমাণ মতন হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। তো এখন বেসনের ভেতরে ঢেঁড়সগুলো ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে ঢেঁড়সটাকে ভাজতে হবে, তা না হলে আমাদের ঢেঁড়সটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। এটাকে তেলের মধ্যে থেকে কিন্তু ঢেঁড়সটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এই তো উল্টানোর পরে এরকম লুকটা হয়েছে। তো এখন আমরা নামিয়ে নিয়েছি। তো দেখুন, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে এরকম ঢেঁড়স ভাজিটা কিন্তু ভালোই লাগবে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ।